শুধু গাফিলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়েছি তুলে। এই যে ১/১১-তে মইনি ও ফখরুদ্দিনদের মাধ্যমে যে জগদ্দল পাথর, যে ফ্যাসিবাদের বীজ বাংলাদেশে রোপিত হয়েছিল, ১৬-১৭টা বছর বাংলাদেশকে দাপিয়ে বেরিয়েছে। বাংলাদেশকে পরিণত করা হয়েছিল দক্ষিণ এশিয়ার কসাইখানায়, বাংলাদেশকে পরিণত করা হয়েছিল হাবিয়া দোজকে, বাংলাদেশের প্রত্যেকটি দিন যেন ছিল এক একটি কারবালা, এক একটি ১০ই মহররম। এমন কোনো দিন নাই, এমন কোনো সময় ছিল না বাংলাদেশের যেদিন ঘরে ঘরে কান্নার রোল ওঠেনি। জুলুম, নির্যাতনে, গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুট, ব্যাংক ডাকাতি ইত্যাদির মাধ্যমে এক বিভীষিকাময় বাংলাদেশ আমরা দেখে এসেছি। সেই সময় রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো অনেক ভূমিকা পালন করেছে। হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার পর মামলা দিয়ে পাহাড়ের মতো স্তব্ধ করে দেওয়া হয়েছে জীবনের চলাচল। সেই রকম একটা বিভীষিকাময় পরিস্থিতিতে এই ফ্যাসিস্ট শাসন, হাসিনার রক্ত লোলুপ নিকৃষ্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে অনেকটা যেন সেই কাবা ঘর রক্ষা করার জন্য আবাবিল পাখির মতো ঝাঁক বেঁধে নেমে এলো আমাদের শিশু কিশোররা, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা। এবং সেই প্রবল তুফানের সামনে, সেই টর্নেডোর সামনে তারা টর্নেডো নিয়ে তারা ঘোষণা করলো, দিকে দিকে এই কথাই, দুঃশাসনের রক্ত চাই, দুঃশাসনের রক্ত চাই, লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা। এই যে তেজোত্তপ্ত লাভা অগ্নিগিরির বিস্ফোরণ, এই বিস্ফোরণের স্রোতে ধ্বংস হয়ে গেল হাসিনার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা। নতুন ভোরের সূর্য উদিত হলো পূর্ব দিগন্তে। এই সূর্যের পরে, এই সূর্য ওঠার পরে আজকে ১ বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে ১ বছর সময় কিন্তু কম নয়। এই ১ বছর সময়ে আমরা দেখতে পেলাম যে ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে এই যে জাগরণ, এই যে বিজয় যারা নিয়ে আসলো, কোথাও কোথাও সেই সমস্ত যে অঙ্গীকার, যে একটি গণতান্ত্রিক শোষণমুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন আমাদের তরুণরা, আমাদের কিশোররা দেখেছিল, সেই স্বপ্ন যেন মাঝে মাঝে থমকে দাঁড়ায়। কোথায় যেন বিঘ্নিত হয় চলার পথগুলো, কোথায় যেন কণ্টকাকীর্ণ হয়ে ওঠে সামনের দিগন্ত। কিন্তু তখনও আশা পাই বুকে যে একটা জুলাই অভ্যুত্থান একটা জাতির জীবনে তো শত শত বছরে একবার আসে। সেই শত শত বছরে একবারে আসে একটা অভ্যুত্থানের মধ্যে এই যে আবু সাইদের মতো বুক পেতে দেওয়া বন্দুকের সামনে, এই দৃশ্য অন্তপক্ষে আমি বলতে পারি আমি আমার চর্মচক্ষে কোনোদিন দেখি নাই। এই বাংলাদেশ যতই পথ ভুল করুক, যতই ভুলভাল করুক, যতই তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হোক, আধিপত্যবাদ যতই ঝামেলা সৃষ্টি করুক, যত রকমের আমাদের দৃষ্টিশক্তিকে ঝাপসা করে দেওয়ার চেষ্টা করুক না কেন, বাংলাদেশ অবশ্যই জুলাই চেতনায় দীপ্ত হয়ে তার মঞ্জিলে মকসুদে, তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।